কে রে মদন, সাত সকালে কোথায় চললি কোদাল নিয়ে? এখন আর কোথায় যাব, যাই দেখি মাঠের মধ্যে একটু ঘুরে আসি। এখন আবার কি কাজ তোর মাঠের মধ্যে? আমার জমিতে এবার বেগুন চাষ করছি, ওগুলোর একটু পরিচর্যা করে আসি। যাস, আয় এখানে একটু বসে গল্প করে তারপরে যা। না রে নিতাই, এখন আর বসতে পারবো না, ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে। থাক তোরা, পরে কথা বলবো। ঠিক আছে, যা তাহলে, কাজের ছেলে কাজ করেই খা। আহা, কি সুন্দর বেগুনগুলো ধরেছে। আর কিছুদিন যেতে না যেতেই এইগুলো বড় হয়ে যাবে। যাক, এতদিনে আমার কর্মের ফলটুকু পেতে যাচ্ছি। যাই, এবার বেগুনগুলোর আশেপাশের ঘাসগুলো একটু কোদাল দিয়ে মেরে দিই। কে রে মদন, কি করিস সেখানে? এই তো বাবু, বেগুন গাছের আগাছাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। তা বেশ বেশ, তা তোর গাছের বেগুনগুলো তো খুব সুন্দর হয়েছে দেখছি। হ্যাঁ বাবু, এবারে বেগুনগুলো মনে হচ্ছে খুব সুন্দর হবে। আমার বেগুন গাছগুলোকে আমি খুব যত্ন করি। হ্যাঁ রে, এই জন্যই তো তোর গাছের বেগুনগুলো এত সুন্দর হয়েছে। তা মদন শোন, সামনে তো আমার মেয়ের বিয়ে, সেখানে ভাবছি অনেক রকমের খাবারের আয়োজন করব। তার মধ্যে বেগুন ভাজিটা রাখলে কেমন হয় বলতো? হ্যাঁ বাবু, তাহলে তো খুবই ভালো হয়। তবে আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠান কবে? তার তো আর বেশি দেরি নেই, এই তো সামনে শুক্রবারে। ও, তাহলে তো ভালোই। ছেলে কি করে বাবু? তুই ও সব কথা শুনে কি করবি? শোন, তুই সামনে শুক্রবারে আমাকে বেগুন দিতে পারবি কিনা তাই বল। হ্যাঁ বাবু, পারবো না কেন, অবশ্যই পারবো। সামনের শুক্রবার আসতে আসতে আমার বেগুনগুলো একদম সঠিক সময় উঠবে। তাহলে কিন্তু ওই কথাই রইলো, শুক্রবার সকাল সকাল আমার বাড়িতে বেগুনগুলো পৌঁছে দিস। ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, সময় মতো পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, আমি এখন আসি। এই মদন, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে কথা আছে। কেন রে, তোর আবার কি কথা? আমি দূর থেকে দেখলাম তুই আর জমিদার বাবু কথা বলছিলি, তা জমিদার বাবু তোকে কি বললো রে? কেন, ওসব কথা আমি তোকে বলতে যাব কেন? আরে বল না, একটু শুনি, বললেই একটু কি হয়েছে। নে শোন তাহলে। জমিদার বাবু আমার ওখানে গিয়ে বললেন তার মেয়ের বিয়ে, সেদিন নাকি বিয়ের অনুষ্ঠানে বেগুন ভাজিও খাওয়াবেন মানুষকে, তাই আমাকে কিছু বেগুন দিতে বলেছেন। ও, এই ব্যাপার, তার মানে তোর সব বেগুন একেবারে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, তাতে কি হয়েছে? না না, এমনি শুনলাম আর কি। আচ্ছা, থাক তাহলে, জায়গা। ঠিক আছে, যা। কিভাবে নিয়ে এখনো বসে থালা বাসন মাজছো? তা রান্না বান্না কি এখনো করেছো? হ্যাঁ গো, আজকে রান্না করেই থালা বাসন মাজতে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তুমি গিয়ে বসো, আমি আসছি। বুঝলে গিন্নি, আজ একটা ভালো খবর আছে। কেন, কি খবর গো? আমার জমির বেগুনগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। আর জমিদার বাবুর সাথে আজকে মাঠের মধ্যে দেখা হয়েছিল। তিনি বলেছেন সামনের শুক্রবারে নাকি তার মেয়ের বিয়ে, সেই অনুষ্ঠানে আমার বেগুনগুলো নিতে চেয়েছে। বাহ, বেশ ভালো খবর দিলে তো। আর তোমার বেগুন সবারই পছন্দ হওয়ার কথা, তুমি যেভাবে সারাদিন বেগুন গাছের যত্ন করো। হ্যাঁ গিন্নি, এই জন্যই তো মানুষে বলে কর্ম করলে কেষ্ট মিলেই। তা যাক, তোমাকে বলেছিলাম গরুর ঘাস কেটে আনতে, তা তো আনো নাই দেখছি। এই যা, জমিদার বাবুর সাথে কথা বলতে বলতে আমার একটুও খেয়াল নেই ঘাস কাটার কথা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না,
আমি বিকেলবেলা গিয়ে ঘাসগুলো কেটে আনবো। ঠিক আছে, এখন তাহলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু বিশ্রাম করে নাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখন বিশ্রাম না নিলে ওদিকে আবার কাজ করতে কষ্ট হয়ে যাবে। কি গো, এত বেলা করে গরুকে খেতে দিচ্ছ কেন? একটু সকাল সকাল দেওয়া যায় না? হ্যাঁ, তা তো দেওয়াই যায়। আর আপনি সারাদিন নবাবের মতো ঘুরে বেড়ান, কাজ কাম তো আর নেই। একটু মাঠেও যান না কাজগুলো করতে। তোমাকে অত বেশি জ্ঞান দিতে হবে না আমাকে। যা করছো তাই মন দিয়ে করো। কি আর করবো মাঠে গিয়ে? কেন, জমিতে গিয়ে যে পটলের বীজগুলো লাগিয়ে এসেছিলে সেগুলোর একটু যত্ন করা যায় না? দূর দূর, ওসব কেউ কেনে এখন? পটল কেউ খায়? আর ওদিকে মদন পর্যন্ত বেগুন চাষ করে জমিদার বাবুর কাছে বিক্রি করে দিচ্ছে, আর আমি অনেক পটল নিয়ে পড়ে আছি। সে বেগুন চাষ করুক আর সোনা চাষ করুক, তাতে তোমার কি? তুমি তোমার পটল চাষ করবে আর সে তার বেগুন চাষ করবে, তাহলেই তো হয়ে গেল। তাই তো হয়ে গেল। হ্যাঁ, আর ওদিকে মদন তার বেগুনগুলো একেবারে যে জমিদার বাবুর কাছে বিক্রি করে দিল, আর আমার ওই পটল কার কাছে বিক্রি করব? পটল কেউ কিনতে চায় না। তাহলে আর কি, তুমিও তাহলে বেগুন চাষ করা শুরু করে দাও। না না, তা তো আমি পারবো না। আমার বাবা বেগুনের জমি থেকে সাপের কামড়ে মারা গিয়েছিল, সেজন্যই তো আমি বেগুন চাষ করতেই যাই না। সেজন্য কি বেগুনের জমিতে সবসময় সাপ বসে থাকে নাকি? আর সারা দেশের লোক করছে না? চুপ করো তো তুমি। আমি মদনের বেগুন চাষ করা ছাড়ছি। এই শোনো, রাগের মাথায় কিন্তু খারাপ কিছু করো না, এ আমি বলে দিলাম। বলছি কানাই, আর একবার একটু ভেবে দেখিস। এইসব করে পরে যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু একটা মান সম্মানের ব্যাপার। তুই একটু চুপ করবি? তোকে যা বলছি তুই চুপচাপ তাই কর। ঠিক আছে, করছি। পরে কোনো বিপদে পড়লে কিন্তু আমাকে আর টানিস না। ঠিক আছে, টানবো না। এখন কাজ কর তো। এবার বেটার বেগুন বেচার ঝাল বের হয়ে যাবে। এ কানাই, আয় পরে হাসিস। এখন তাড়াতাড়ি চল এখান থেকে, নইলে এদিকে কেউ আসলে বিপদে পড়ে যাব। আরে দাঁড়া দাঁড়া, এখানে আর কেই বা আসবে? একটু মজা নিতে দে। এই, ওইদিকে দেখ দেখ, মাঠের মাঝে মনে হচ্ছে কোথাও যেন আগুন লেগেছে। আরে হ্যাঁ, তাই তো। কিন্তু মাঠের মধ্যে হট করে আবার আগুন লাগলো কোথা থেকে? আরে যা, কার জমিতে যে আগুনটা লাগলো কে জানে। কার আবার নতুন করে কপালটা পুড়লো। এই চল চল, আর বসে থাকা যাচ্ছে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছে? দাঁড়া। হায় হায় রে, আমার সব শেষ হয়ে গেল। কি কষ্ট করে আমার বেগুনের জমিতে আমি বেগুন ফড়িয়েছি, আর সেই হওয়া খেতে কারা এমন দুশ্মনী করলো। তা মদন, থাম, আর কাঁদিস না। ওরা কারা আমি ঠিক পেয়েছি। ওদেরকে কানাই আর কালুর মতো লাগলো না রে গোপাল? হ্যাঁ রে, আমি একদম ঠিক বুঝতে পারিনি, তবে মনে হলো ওরাই। কালুর কণ্ঠটা শুনতে পেয়েছি। তাহলে আর কি, কালু আর কানাই ছাড়া কে হবে? হ্যাঁ রে, ওরা দুটোই। কিন্তু ওরা এমনটি করলো কেন? বুঝিস না, মদনের জমিতে এত সুন্দর বেগুন হয়েছে, আবার কালকে জমিদারের কাছে সবগুলো নগদ টাকায় বিক্রি করবে। এ দেখে ওদের তো সহ্য হয়নি, এর জন্যই এমনটি করলো। আমি এখন কি করব তাই বল। আমার যা ছিল সবই শেষ হয়ে গেল। এখন আমার পথে বসা ছাড়া আর উপায় নেই। এই দাঁড়া দাঁড়া, অত কাঁদিস না। দাঁড়া, দেখছি কি করা যায়। গোপাল দেখ তো, বেগুনগুলো কি ঠিক আছে কিনা? আরে ওটাই তো দেখছি। আরে নিতাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রে। কি বল, কি বুদ্ধি শুনি? কত মানুষ তো বেগুন পুড়িয়ে খায়, আবার কত কত হোটেলে বেগুন পুড়িয়ে বিক্রি করে। আরে
তা তো তুই ঠিকই বলেছিস। বাহ, তাহলে তো ভালোই হলো। ওদের পরে দেখে নেব। নে, এখন এই পোড়া বেগুনগুলোই তুলে নিয়ে চল। হ্যাঁ, ঠিক বলেছিস। চল তো সবগুলো তুলে নিয়ে যাই। কিরে মদন, তোর কাছে চেয়েছিলাম ভালো বেগুন, তুই আমাকে পোড়া বেগুন দিলি কেন? কি আর বলবো বাবু। এই, তুই চুপ কর, আমি বলছি। শোনেন বাবু, আপনি তো সবাইকে খাওয়াতে চেয়েছিলেন বেগুন ভাজা। সারা বছর তো ওই খান। এবার আপনার অনুষ্ঠানে এই বেগুন পোড়া রান্না করে দেখুন। মানুষ গোস্ত বাদ দিয়ে বেগুন পোড়া রান্নাই খাবে। কি বলিস রে, সত্যি? হ্যাঁ বাবু, তাহলে আর বলছি। এই জন্যই তো আগে থেকে আমরা বেগুনগুলো একটু পুড়িয়ে এনেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তোরা যা। আর মদন, তোর সাথে আমি অনুষ্ঠানের পরে দেখা করব, ঠিক আছে? আচ্ছা বাবু, ঠিক আছে। কিরে, তোরা এখানেই রয়েছিস? তোদের যা আর কি বলবো, তুই ঠিকই বলেছিলি রে গোপাল। তোদের ওই বেগুন ওরা সবাই পছন্দ করেছিল। আমি বলেছিলাম না, বেগুন পোড়া অনেক সুস্বাদু লাগে। আরে ঠিক কথাই বলেছিলি। আর মদন, এনে তোর টাকা। এখানে 10,000 টাকা আছে। 8,000 টাকা হয় তা তোকে 2,000 টাকা বাড়িয়ে দিচ্ছি। খুশি তো এবার? কি যে বলেন বাবু, খুশি হব না কেন? আপনি বেগুন বাবদ এতগুলো টাকা বেশি দিলেন, খুশি না হয়ে উপায় আছে? বাবু, আপনাকে এবার একটা সত্যি কথা বলি। হ্যাঁ বল, কি সত্যি কথা? বলিস কি রে, এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আমি আজকে দেখছি, চল আমার সাথে। শোন রে, তোদের এই অপরাধের ভিত্তিতে তোদের দুজনকে 10,000 টাকার দিবানা ধরা হলো। কি বলেন জমিদার বাবু? এত টাকা আমরা কোথা থেকে দেব? বাবু শোনেন, ও আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। আমি কিন্তু কোনো জরিমানা দিতে পারবো না। ঠিক আছে, জরিমানা না থাকলে তোর যে গরুটা আছে সেটা মদনকে দিয়ে দে, তাহলেই হয়ে যাবে। কি বলেন বাবু? তাহলে তো আমি একদম নিঃস্ব হয়ে যাব। ওই গরুটা ছাড়া আমার আর কিছুই নেই। আমার কথাই শেষ কথা। এই গোপাল, যা কানাইয়ের গরু নিয়ে এসে এই মদনকে দিয়ে দে। ঠিক আছে বাবু, এক্ষুনি যাচ্ছি।